একজন শুধু কম্পোজার নয়, সে একজন ভালো গায়ক, যার গায়কই ফলো করি। সেই যেহেতু গানটি বানিয়েছে, গানটি শুনেছি, প্রত্যেকটা জায়গায় লিরিক টিউন থেকে ধরে কম্পোজিশন টোটাল এবং মেকিং খুবই ভালো লেগেছে। এই গানটির জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। গানটা দেখলাম, আপুর গান খুব ভালো লাগছে। গানটা দেখে অনেক কিছু দেখলাম, বুঝলাম, শিখলাম, সুন্দর হয়েছে। আশা করি সামনে আরো ভালো কিছু করবে। তো অনেক সুন্দর হয়েছে সবকিছু, মানে গান, ক্যারেক্টার সবকিছুই অনেস্টলি আর সুন্দর হয়েছে। আপুর জন্য শুভকামনা রইল। লেখার চেষ্টা করতেছি, কিছু গান বাজারে আছে, আর ভাই যতটা বলছে আমি আসলে অতটা না, টুকটাক লেখার চেষ্টা করতেছি। তো আজকে এই গান সম্পর্কে যদি লেখার উপরে বলি, বিচার কার্য না ঠিক, আমি শুধু অনেক বেশি খুশি ভাইয়ের সাথে। প্লাবন ভাই শুরুতে এই জায়গাটা বলছিল যে একজন মেয়ে গীতিকার যে সংখ্যাটা আসলেই কম, সেই জায়গা থেকে উনি এই গানটা লিখছে। আমার কাছে ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে যে উনি অন্তমিলটা অন্তত এখন ঠিক রাখছে। আমি অনেক সিনিয়র গীতিকার আছে যাদের গীতি কবিতা ঠিক ছন্দ মাত্রা এগুলোর বাইরেও অন্তমিলটাও ঠিক পাই না শুনতে। এজ এ শ্রোতা হিসেবে আমি এই জায়গাটায় আমার আক্ষেপ যে অনেক সিনিয়র ওইটা ঠিক রাখে না। তো আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি এই গানটি করার জন্য। আমারও কিছু অবদান আছে এই গানের ভিতরে। তো সব মিলিয়ে আমরা প্রথম থেকে গানটি দেখেছি এবং নির্মাণ করেছি আমাদের তুর্য ভাই, এবং মিউজিক, গানের কথা সব মিলিয়ে আমাদের কাছে গানটি অনেক ভালো লাগে। সত্য কথা বলতে কি ভাইয়া, আসলে ফোক গান আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করি, ঠিক আছে। আর রোমান্টিক গানও শোনা হয়, কিন্তু আসলে রোমান্টিক গান আমি গাইতে পারি না। আমার কেন জানি না ফোক গানটাই আমার মানে ভিতর থেকে আসে, যার জন্যই লেখা ওখান থেকে আর আসলে এটা তো একটা অভিনয়, তাই না? এরকম তো ঘটনা বাস্তবে অনেক ঘটে না। তো ওখান থেকে মানে কেন জানি না এটা আমার মাথায় আসলো আর কি, যে এরকমভাবে করলে কি হয়, গানটার সাথে তো এইভাবে আসলে যায়। হ্যাঁ, মানে গানটা যেরকম, অভিনয়টা এইটা এরকমভাবে যাচ্ছে। হ্যাঁ, তো ওই চিন্তাধারা থেকে আর কি গানটা করা আর কি। তো আমার হাজব্যান্ড আর কি, তো আমার যে মানে যাকে নিয়ে ভুল বুঝেছে, সে সম্পর্কে আমার দেবর আসছে, মানে দূর সম্পর্কের দেবর আসছে তার গার্লফ্রেন্ডের ছবি দেখানোর জন্য। তো সেখানে আমি ছবি দেখছিলাম, হঠাৎ করে আমার হাজব্যান্ড আসছে, এসে দেখে যে মানে আমার শোয়া অবস্থায়, তাই সে আমাকে ছবি দেখাচ্ছে। তো হাসাহাসি করছি, এটা একটু আমার হাজব্যান্ড একটু মানে বাজেভাবে নেয়। হ্যাঁ, নেওয়ার পরে সে আমাকে ভুল বুঝে কাপড় চোপড় গুছিয়ে সে শহরে চলে যায়, চাকরির মানে থাকবে না আমার সাথে, সে চাকরির খোঁজে চলে যাচ্ছে। আচ্ছা, এরকম ঘটনা কিন্তু বাস্তবে হয় না।